রাশিয়ার গভীরে সাহসী হামলা। ইউক্রেনের ড্রোন অভিযানে ধ্বংস 40টি যুদ্ধ বিমান। 2025 সালের 1 জুন রাশিয়ার ভেতরে হাজার হাজার মাইল দূরের 4টি সামরিক ঘাঁটিতে ইউক্রেনের একটি সাহসী ড্রোন হামলায় অন্তত 40টিরও বেশি রুশ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা। এই অভিযানের নাম দেওয়া হয়েছে স্পাইডার ওয়েব। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একে যুদ্ধ শুরুর পর থেকে অন্যতম অনন্য নিখুঁত পরিকল্পিত অভিযান হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি জানান, এই অপারেশনে ব্যবহার হয়েছে 117টি ড্রোন। আক্রমণের লক্ষ্য ছিল রাশিয়ার মূল বোমারু বিমান ঘাঁটিগুলো। এর মধ্যে রয়েছে ইরকুতস্ক অঞ্চলের বেলেয়া বিমান ঘাঁটি, মুরমানুস্ক অঞ্চলের ওলেনিয়া ঘাঁটি, পশ্চিম রাশিয়ার রিয়াজান অঞ্চলের ডিয়াগিলেভো ঘাঁটি এবং ইভানোভো বিমান ঘাঁটি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার সত্যতা স্বীকার করেছে, যদিও তাদের দাবি কিছু ড্রোন প্রতিহত করা হয়েছে এবং কিছু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে হতাহতের ঘটনা ঘটেনি। এসবিইউ সূত্র জানায়, আক্রমণের জন্য ড্রোনগুলো রাশিয়ার অভ্যন্তরে বিশেষভাবে প্রস্তুত করা কাঠের মোবাইল ঘর থেকে চালানো হয়। ঘরগুলো ট্রাকের ওপর স্থাপন করা ছিল এবং সময় মতো ছাদ খুলে ড্রোনগুলো আকাশে উড়ানো হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায় একটি কাঠের ঘর থেকে ড্রোন উড়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পর বেলেয়া ঘাঁটিতে বিশাল আগুন জ্বলছে। জেলেনস্কি বলেন, এই অভিযান ছিল কেবল কৌশলগত নয়, প্রতীকীভাবে রাশিয়াকে বার্তা দেওয়া, যুদ্ধ এখনও শেষ হয়নি। তিনি আরও জানান, হামলায় রাশিয়ার কৌশলগত ক্রুজ মিসাইল বাহকের 34% ধ্বংস হয়েছে এবং প্রায় $7 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনার মধ্যেই ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনার সূচি রয়েছে, তবে বিশ্লেষকরা মনে করছেন এই হামলা আলোচনার পরিবেশকে আরও জটিল করে তুলতে পারে। হামলার সময় রাশিয়া ও ইউক্রেনের ওপর বড় আকারের ড্রোন আক্রমণ চালায়, যার মাধ্যমে 472টি ড্রোন ব্যবহার করা হয়। এটি যুদ্ধ শুরুর পর রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন আক্রমণ। বিশ্লেষকরা বলছেন, এই পাল্টাপাল্টি অভিযান ইউক্রেনের কৌশলগত সক্ষমতা বৃদ্ধি এবং রাশিয়ার গভীরে হামলা চালানোর সামর্থ্য প্রদর্শন করে। যুক্তরাষ্ট্রের একজন উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, এই হামলার জটিলতা ও সফলতা ইউক্রেনের সামরিক দক্ষতার নতুন এক দিক উন্মোচন করেছে। উল্লেখ্য, ইউক্রেনের এসবিইউ জানায়, যারা এই অভিযান পরিচালনায় জড়িত ছিলেন তারা সবাই নিরাপদে দেশে ফিরে এসেছেন।